এই জন্য হাদিস শরীফের মধ্যে নবীজি আরো কত সুন্দরভাবে ইরশাদ মুবারক করেন, দেখেন সময় সংক্ষিপ্ত, একটু খেয়াল করবেন, আমি সংক্ষেপে বলতেছি। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া নিসাউ ওয়াত তিব ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, উম্মত, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, তোমাদের এই দুনিয়া থেকে আমার পছন্দনীয় বিষয় হচ্ছে নিসা, স্ত্রী জাতি, ওয়াত তিব, সুগন্ধি, ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, এবং চোখের শান্তি দানকারী, চক্ষু শীতলকারী নামাজ। এই তিনটি বিষয়কে আমি পছন্দ করি, আর কোনো কিছুর লোভ লালসা পছন্দ আমার অন্তরে নাই। বলুন সুবহানাল্লাহ। কি কি? স্ত্রী জাতি। নবীজি মহিলাদেরকে বেশি মায়া করতেন, দয়া করতেন। কেন? মহিলারা হচ্ছেন, তারা দুর্বল, তারা বাপের ঘরে নির্দিষ্ট পরিমাণ 15, 16, 18, 20 বছর থাকার পরে এই মা বাবার মায়া, নিজের জন্মস্থানের মায়া ত্যাগ করে তাদেরকে একদিন স্বামীর সংসারে চলে যেতে হয়, ঠিক কিনা? তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একজন সন্তানকে ওনারা অনেক কষ্ট করে বহন করেন। আবার প্রসব বেদনার সেটার কষ্ট তো বলার আর অপেক্ষায় রাখে না। কিন্তু তারপরেও অনেক মহিলারা স্বামীর ঘরে নির্যাতিত হয় কি হয় না? ননদের দ্বারা, দেবরের দ্বারা, শ্বশুর শাশুড়ির দ্বারা অনেকে নির্যাতিত হয় না? হয়। পৃথিবীতে একজন ব্যক্তি যে বিনা বেতনে যে সারাক্ষণ 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন, তিনি হলেন আপনার আমার স্ত্রী। মহিলারা এমন কষ্ট করেন, কিন্তু তাদেরকে আমরা মনে করি আমাদের দাসী। বলুন নাউযুবিল্লাহ। আপনি একটা দোলাইয়ের দোকানে যখন কাপড়টা ধুইতে দিবেন, তখন 40 টাকা, 50 টাকা, 70 টাকা নেয় না? এখন নেই। আপনি আপনার স্ত্রীর মাধ্যমে যে অনেক শতবার কাপড় ধুয়েছেন, কয় টাকা দিয়েছেন আমাকে বলুন? দিয়েছেন কখনো? দেন নাই। সে কখনো পারিশ্রমিক চেয়েছে? চাইনি। সে আপনার সন্তানের লালন পালন করে, আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, কিন্তু দিন শেষে তাকে অনেক সময় না খেয়ে পর্যন্ত সময় দেন। তারা হলেন স্ত্রী জাতি, নারী জাতি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলেন, উম্মত, নারী জাতি অনেক দুর্বল, নারী জাতি অনেক অসহায়, যার কারণে নারীদের প্রতি আমার একটু মহব্বত আছে এই দুনিয়া থেকে। আত্মীপ এবং সুগন্ধি নবীজি পছন্দ করতেন। আমরা তো রয়েছি, সুগন্ধি পছন্দ করি। কি রকম? ওই বিদেশ থেকে পাঠালেছেন, এখান থেকে অনেক হুজুররাও কিন্তু এগুলা খেয়াল করে না। এই সুগন্ধি হলে শুধু হবে না, নবীজি সুগন্ধি পছন্দ করতেন, কিন্তু সেন নয়, এটা আতর, ফ্রি ফ্রম অ্যালকোহল মুক্ত যেটা আতর রয়েছে, সুগন্ধি রয়েছে, সেটা ব্যবহার করবেন। কারণ বাজারের মধ্যে যে বিদেশ থেকে যে সেন্টগুলো পাঠায়, অনেক ধরনের সেন্ট পাওয়া যায়, স্প্রে পাওয়া যায়। ওগুলা যখন আমাদের কাপড়ে লাগে, সেখানে অ্যালকোহল থাকে। অ্যালকোহল নাপাক, মদ যেমন নাপাক, অ্যালকোহলও নাপাক। এখন নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজের মধ্যে প্রথম, বাহিরে 7টি ফরজের মধ্যে প্রথম ফরজ হচ্ছে কি? শরীর পাক, কাপড় পাক। নামাজের জায়গা পাক আছে কি নাই? এই শরীর পাক, কাপড় পাক। এখন আপনি স্প্রে দিয়ে নাপাক লাগিয়ে আপনার কাপড়টা আপনি নষ্ট করে ফেলেছেন, নাপাক করে ফেলেছেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার নামাজ হবে? এগুলা কিন্তু আমরা ফিকির করি না। বিদেশ থেকে পাঠিয়েছে অনেক দামি, 7 দিন 8 দিন পর্যন্ত সুগন্ধি থাকে, আমরা দিয়ে থাকি, দিই না? এগুলা দিবেন না। লিখা দেখবেন আগে, ফ্রি ফ্রম অ্যালকোহল আছে কিনা, অ্যালকোহল মুক্ত কিনা। এগুলো কিভাবে বুঝবেন? দেখেন, অনেক সময় লেখা থাকে না। ব্যবসা করার জন্য আজকে ব্যবসায়ীরা তো তারা তো ব্যবসায়ী হয়ে গেছে, তারা হালাল হারাম বাজ বিচার করে না। তারা ব্যবসা করার জন্য ফ্রি ফ্রম অ্যালকোহল লেখে না, অ্যালকোহল মুক্ত লেখে না। এগুলো আপনারা কিভাবে বুঝবেন? একটি আতর নিয়েছেন, একটা সেন্ট নিয়েছেন, কি করবেন? নেওয়ার পরে একটুখানি হাতে লাগাবেন। লাগানোর পরে যেটাতে ঠান্ডা অনুভব হবে স্প্রে বা আতর, সেটাতে মনে করবেন অ্যালকোহল মিশ্রিত রয়েছে, নাউযুবিল্লাহ। এটা কিনবেন না। আর যে আতর বা স্প্রে একটুখানি লাগানোর পরে দেখবেন গরম অনুভূত হচ্ছে, সেটাতে অ্যালকোহল নাই, সেটা কিনবেন, সেটা হালাল। বলুন সুবহানাল্লাহ। এইরকম এই যে বাজারে যে কোমল পানি রয়েছে, আপনার স্প্রিট, প্রাণ, বিভিন্ন কোমল পানি আছে না, সফট ড্রিঙ্কস, এগুলা তো অ্যালকোহল রয়েছে। এগুলা দেখবেন নেওয়ার পরে একটুখানি যখন হাতে দিবেন, একটা ঠান্ডা অনুভূত হবে। একেবারে আপনি নর্মাল থেকে নিলেন, ফ্রিজ থেকে নিলেন না, নর্মাল থেকে নিলেন আর কি,
সেটাও একটুখানি লাগাবেন, কয়েক ফোঁটা, দেখবেন ঠান্ডা অনুভূত হবে। তাহলে বুঝে নিবেন সেটাতে অ্যালকোহল আছে, সেটা খাওয়া যাবে না। মদ খেলে যেমন গুনাহ হবে, হারাম হবে, এটা খেলেও সেরকম হারাম হবে। বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলছেন আত্মিক, আমি সুগন্ধি পছন্দ করি, কিন্তু কোন সুগন্ধি? যেগুলো হালাল। যাই হোক, এরপরে নবীজি বলেন ওয়াজউইলা কুররাতু আইনি ফিস সালাহ, চক্ষু শীতলকারী নামাজ। যে নামাজ পড়লে আমি নবীজির চক্ষু শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ইতমিনান হয়ে যায়, এই নামাজ দুনিয়া থেকে আমাকে আমার পছন্দ লাগে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজ আমরা ভুলে গেছি। আমাদেরকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কন্টিনিউ করতে হবে। আমরা মুসলমান, এটা আমাদের মৌলিক দায়িত্ব, এটা আমাদের উপর ফরজ, এটা কোনোদিন মাপ নাই। অন্তত 5 ওয়াক্ত নামাজ আপনারা কন্টিনিউ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, যেটা বলেছিলাম, এই দুনিয়ার সাথে কখনো একজন মুমিনের সম্পর্ক থাকতে পারে না। দুনিয়াকে পকেটে রাখা জায়েজ রয়েছে, হাতে রাখা জায়েজ রয়েছে, অন্তরের মধ্যে তাই দেওয়া জায়েজ নাই। একটা নৌকা যেমন পানির উপরে যতক্ষণ ইচ্ছা চলতে পারে, নৌকা ডুববে না? ডুববে না। কিন্তু নৌকার উপরে যদি পানি উঠে যায়, নৌকাটা ডুবে যাবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমরা দুনিয়ার উপরে যতক্ষণ ইচ্ছা চলতে পারি, দুনিয়া কামাই করে আমরা দুনিয়াতে থেকে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি চাইলে, কিন্তু দুনিয়ার ভিতর যদি আমরা ঢুকে যাই, আমরা কিন্তু পরকালে কখনো নাজাত পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত মারিফত আমরা পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করার তৌফিক দান করুন। একটি হাদিস শরীফ বলে আমি শেষ করে দিচ্ছি। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। উম্মত, আমি নবীজি যখন পৃথিবীর বুক থেকে বিদায় নেব, আমি নবীজি যখন পৃথিবীর বুক থেকে চলে যাব, আমি সবচাইতে বেশি ভয় করতেছি, সবচাইতে বেশি আশঙ্কা করতেছি একটা বিষয় নিয়ে। এই দুনিয়াকে তোমাদের সামনে এমন চাকচিক্যভাবে, দুনিয়ার সৌন্দর্যকে তোমাদের সামনে উপস্থাপন করা হবে, খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে, তোমরা দুনিয়ার মোহ থেকে বাঁচতে পারবে না, দুনিয়ার সৌন্দর্য থেকে তোমরা বাঁচতে পারবে না, তোমরা ইচ্ছায় অনিচ্ছায় দুনিয়ার দুকায় পড়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আজকে তাই দেখতেছি, টিভি চ্যানেলকে এভাবে আমাদের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হারাম ছবি, টিভি, ভিডিও, এগুলো আমাদের মধ্যে এমনভাবে উন্মুক্ত করা হয়েছে, মসজিদগুলো দেখলে যেন মনে হয় একটা সিনেমার হল, আজকে ওয়াজ মাহফিল দেখলে মনে হয় একটা সিনেমার হল। এভাবে আমাদেরকে এই হারামের মধ্যে উন্মুক্ত খুলে দেওয়া হয়েছে কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, নবীজির হাদিস শরীফ প্রমাণ করে। এটা নবীজি বলে গিয়েছিলেন, আমি সবচেয়ে বেশি ভয় করতেছি দুনিয়ার এই চাকচিক্যকে তোমাদের মধ্যে এমন সুন্দরভাবে উপস্থাপন করবে, তোমরা সেখান থেকে উম্মত বাঁচতে পারবে না। কিন্তু আমাদেরকে বাঁচতে হবে, নবীজির আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে, নচেত আমরা এই দুনিয়ার মোহগ্রস্ত হয়ে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা ছাড়া কোনো গতি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মহব্বত অন্তর থেকে ত্যাগ করার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বত অন্তর পরিপূর্ণ করার, নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।